পৃষ্ঠা 175, পরিশিষ্ট 2। বোধিপথ প্রদীপ। ভারতীয় ভাষায় বোধিপথ প্রদীপ, তিব্বতী ভাষায় জঞ্ছুব লমজি ডোনোমা। বোধিসত্ত্ব মঞ্জুশ্রী কুমার ভূতকে প্রণাম। আমার প্রিয় শিষ্য জঞ্ছুব ওধ বা বোধিপ্রভের অনুরোধে ত্রিকালের সকল জিন, তাঁদের ধর্ম ও সংঘসমূহকে পরম শ্রদ্ধাভরে প্রণাম করে আমি বোধিপথ প্রদীপ বিবৃত করছি। অধম, মধ্যম ও উত্তম পুরুষকে এই 3 প্রকারের বলে জানবে। তাদের প্রত্যেকের বিভিন্ন লক্ষণ স্পষ্ট করে লিখছি। 1, যে ব্যক্তি শুধু নিজের স্বার্থ ও সংসার সুখের জন্য কাজ করে তাকে অধম পুরুষ বলে, অধম পুরুষ বলে জানবে। 2, সংসার সুখের প্রতি ঔদাসীন্য ও পাপ কর্মে স্বাভাবিক অনীহা সত্ত্বেও যে শুধু আত্মহিতে মগ্ন তাকে মধ্যম পুরুষ বলে জানবে। 3, নিজ দুঃখের দ্বারা যে সর্বপ্রাণীর দুঃখ নিবারণে সর্বদা নিরত তাকে উত্তম পুরুষ বলে জানবে। 4, যে মহৎ মানুষ উত্তম বোধি লাভ করতে ইচ্ছুক, গুরুগণ উপদিষ্ট সম্যক উপায় তার কাছে বিশদ করে বলবে। 5, সম্যক সম্বুদ্ধের মূর্তি, চৈত্য ও শাস্ত্রের সম্মুখে পুষ্প, গন্ধ, ধূপ ইত্যাদি সংগ্রহ করে নিবেদন করবে। 6, করজোড়ে নত জানু হয়ে প্রথমে 3 বার শরণ গমন আবৃত্তি করবে। যতদিন পর্যন্ত পরম বোধিসার প্রাপ্ত না হবে ততদিন পর্যন্ত অনিবৃত্ত চিত্তে ত্রিরত্নেরই পূজা করবে। তদুপরি উদ্ধৃতি সমস্ত ভদ্র চর্যায়, উদ্ধৃতি শেষ, বিবৃত শক্ত পূজার বিধি সম্পন্ন করবে। 7 থেকে 8, প্রথমে ত্রিদুর্গতি জাত জন্ম মৃত্যু যন্ত্রণা কাতর সকল জীবের প্রতি মৈত্রী চিত্ত হও। প্রাণীমাত্রই দুঃখ কাতর এবং দুঃখই দুঃখের কারণ এই জেনে সর্বপ্রাণীর মুক্তির জন্য অনিবৃত্ত প্রতিজ্ঞ হয়ে বোধিচিত্ত উৎপাদনে দৃঢ় হও। 9 থেকে 10, মৈত্রেয়নাথের দ্রুমবুহ সূত্র দয়রফলা হর্ষ ম বয়জফলা দীর্ঘ হ হাইফেন দন্তেশ্বয় দীর্ঘ তয়রফলা দ্রুমবুহ সূত্র এ প্রণিধান চিত্ত উৎপাদনের গুণ বিবৃত হয়েছে। তা পাঠ করে কিংবা গুরুর কাছে শ্রবণ করে জানবে যে সম্বোধি চিত্তের গুণ অনন্ত। তা পুনঃ পুনঃ অভ্যাস করবে। 10 থেকে 12, বীর দত্ত পরিপৃচ্ছ সূত্র প্রভৃতিতে বোধিচিত্তের পূর্ণ বিস্তৃতভাবে ব্যাখ্যাত। আমি সংক্ষেপে মাত্র 3টি শ্লোকে তা বলবো। 13, বোধিচিত্তের পূর্ণ যদি রূপ গ্রহণ করত তাহলে সমগ্র অন্তরিক্ষ পূর্ণ হয়েও তা নিঃশেষ হতো না। 14, পৃষ্ঠা 176, লোকনাথের বন্ধনীর মধ্যে বুদ্ধের উদ্দেশ্যে রত্নপূজা নিবেদন করে কেউ সমগ্র বুদ্ধক্ষেত্র পূর্ণ করতে পারেন। সেই মণিমুক্তা গঙ্গা তীরের বালুকণার মতোই অসংখ্য হতে পারে, কিন্তু করজোড়ে যিনি মনে মনে অসীম বোধিচিত্তের উদ্দেশ্যে প্রণত হন তাঁর ভক্তি নিবেদন তুলনায় বহুগুণে শ্রেষ্ঠ। 15 থেকে 16, প্রণিধান বোধিচিত্ত উৎপাদনের পরে সযত্নে তা বর্ধনের চেষ্টা করবে, যথা উক্ত শিক্ষা পরজন্মের জন্য স্মরণ ও সংরক্ষণ করবে। 17, অবতার চিত্ত উৎপাদনের সম্বর নিজের অনধিকৃত থাকলে প্রণিধান চিত্ত অনুৎপন্ন ও অবর্ধিত থাকবে। সম্বোধি সম্বর লাভ ও বর্ধন করতে হলে তা বন্ধনী শুরু অর্থাৎ অবতার চিত্ত উৎপাদন বন্ধনী শেষ সযত্নে আয়ত্ত করতে হবে। 18, সপ্ত প্রতিমোক্ষ সম্বর
সর্বদাই লাভ করা যেতে পারে, কিন্তু বিশেষ সৌভাগ্য না থাকলে বোধিসত্ত্ব সম্বর লাভ সম্ভব নয়। 19 তথাগতের উক্তি অনুসারে সপ্ত প্রতিমোক্ষ সম্বরের মধ্যে ব্রহ্মচর্যের শ্রী সর্বোত্তম, তাকেই ভিক্ষু সম্বর বলা হয়। 20 শীল অধ্যায়ে বন্ধনীর মধ্যে 10 বোধিসত্ত্বভূমির বিধি ব্যাখ্যাত হয়েছে। সেখানে বলা হয়েছে সম্যক লক্ষণযুক্ত পরম গুরুর কাছে সম্বর গ্রহণ করো। 21 যিনি স্বয়ং সম্বর বিধিতে নিপুণ, যিনি স্বয়ং সম্বরে স্থিত, সম্বর পতিতের প্রতি যিনি ক্ষমা ও করুণাময়, তাকেই শ্রেষ্ঠ গুরু বলে জানবে। 22 যারা বহু চেষ্টাতেও এই জাতীয় গুরুর সন্ধান পাননি, তাদের কাছে আমি সম্বর প্রাপ্তির সম্যক বিধি ব্যাখ্যা করব। 23 মঞ্জুশ্রী বুদ্ধ ক্ষেত্রালঙ্কার সূত্রে বলা হয়েছে অতীতে অম্বরাজ রূপে জন্মকালে মঞ্জুশ্রী কিভাবে বোধিচিত্ত উৎপাদন করেছিলেন, এখানে তা উল্লেখ করছি। 24 বন্ধনী শুরু। শরৎচন্দ্র দাস বলেছেন পরবর্তী 6টি শ্লোক 25 থেকে 30 মঞ্জুশ্রী বুদ্ধ ক্ষেত্রালঙ্কার সূত্র থেকে উদ্ধৃত। দাঁড়িয়ে বন্ধনী শেষ। নাথদের সম্মুখে সম্যক সম্বোধিচিত্ত উৎপাদন করে তিনি বন্ধনীর মধ্যে মঞ্জুশ্রী সর্বপ্রাণীকে ভবচক্র থেকে মুক্তির আহ্বান জানালেন। 25 উত্তম বোধি প্রাপ্ত পর্যন্ত চিত্তকে ক্রোধ, কার্পণ্য ও ঈর্ষার কলুষ থেকে মুক্ত রাখতে হবে। 26 ব্রহ্মচর্যের নিষ্ঠা, পাপ ও কাম পরিহার এবং শীল সম্বরে সন্তুষ্টি দ্বারা বুদ্ধের অনুগামী হও। 27 সত্তর্ষীয় বোধি লাভের জন্য ব্যগ্র হবে না, একটিমাত্র প্রাণীর জন্য হলেও সংসারে শেষ পর্যন্ত অপেক্ষা করবে। 28 অনন্ত অচিন্ত ক্ষেত্রসমূহ বিশোধন করো, 10 দিকে সংস্থিত সর্বপ্রাণীর মুক্তিকল্পে ব্রতী হও। 29 পৃষ্ঠা 177 কায় বাক চিত্তের সকল কর্ম শুদ্ধ করো, অকুশল কর্মে কখনো প্রবৃত্ত হবে না। 30 কায় বাক চিত্ত পরিশুদ্ধির দ্বারা অবতার সম্বরে স্থিত হও, শীল এর শিক্ষাপদ আয়ত্ত করো এবং তার প্রতি শ্রদ্ধাবান হও। 31 সকল সম্বরের মধ্যে সম্বোধিত সত্য সম্বর লাভের জন্য বিশেষ যত্নবান হবে। এইভাবে পরিশুদ্ধ হয়ে ক্রমে তুমি সম্বোধি সঙ্ঘ লাভ করবে। 32 অভিজ্ঞান উৎপন্ন হলে সকল পুণ্য ও সকল জ্ঞানের স্বভাব পূর্ণ হয়। বুদ্ধগণ প্রত্যেকেই এই নির্দেশ দিয়েছেন। 33 অপরিণত পক্ষ নিয়ে পাখি যেমন আকাশে উঠতে পারে না, তেমনি অভিজ্ঞান শক্তি যার নেই এমন ব্যক্তি দ্বারা প্রাণীহিত হয় না। 34 অভিজ্ঞান শক্তি অর্জন করলে দিন রাত্রির বন্ধনীর মধ্যে 24 ঘন্টার মধ্যে যে পুণ্য অর্জন করা যায়, অভিজ্ঞান শক্তি বিনা শত জীবনেও তা আয়ত্ত করা যায় না। 35 আলস্যের দ্বারা নয়, অভিজ্ঞানের সাহায্যে একমাত্র কঠোর পরিশ্রমের দ্বারাই সম্যক সম্বোধি শীঘ্র লাভ করা সম্ভব। 36 আবার সমথ তালবস্য মথ ব্যতীত অভিজ্ঞান লাভ সম্ভব নয়, তাই সমথে উপনীত হবার ক্রমাগত চেষ্টা করতে হবে। 37 সমথ থেকে কণামাত্র বিচ্যুতি ঘটলে সহস্র বৎসরের কঠোর ধ্যানেও তুমি সমাধি প্রাপ্ত হবে না। 38 সমাধি বর্গ অধ্যায়ে সমথের উপাদান সমূহ ব্যাখ্যাত হয়েছে।
দৃঢ়ভাবে তাতে সুস্থিত হবে। যাই ধ্যান করো না কেন, সর্বদা চিত্তকে পুণ্যের অভিমুখে চালিত করবে। 39 যোগ সমথ অবস্থায় উপনীত না হতে পারলে অভিজ্ঞান সিদ্ধ হয় না। প্রজ্ঞা পারমিতা বিনা আবরণ ছিন্ন করা যায় না। 40 তাই ক্লেশবৃত্তি ও জ্ঞেয় বৃত্তি সম্পূর্ণ ত্যাগ করতে হলে যোগীকে সর্বদা উপায় সহ প্রজ্ঞা পারমিতা ধ্যান করতে হবে। 41 উপায় ব্যতীত প্রজ্ঞা এবং প্রজ্ঞা ব্যতীত উপায় কোনোটিই ফলপ্রসূ নয়, তাই কোনোটিই অবজ্ঞা করো না। 42 প্রজ্ঞা কি এবং উপায় কি এ সম্বন্ধে সংশয় দূর করতে হলে প্রথমে প্রজ্ঞা ও উপায়ের মধ্যে পার্থক্য জানতে হবে। 43 জিনদের বচন অনুসারে উপায় বলতে প্রজ্ঞা পারমিতা ছাড়া দান পারমিতা প্রভৃতি সকল কুশল ধর্মই বোঝায়। 44 নৈরাত্ম দন্তে নয় ঐকার বয়শূন্য রয়াকার তয়ময় জফলা। নৈরাত্ম ধ্যানের দ্বারা নয়, উপায় অভ্যাস ও প্রজ্ঞা ধ্যানের দ্বারাই সত্তর বোধি লাভ সম্ভব। 45 স্কন্ধ ধাতু বা আয়তন সমূহ যে অজাত স্বভাব শূন্যতার এই জ্ঞানই আবার পড়ছি, স্কন্ধ ধাতু বা আয়তন সমূহ যে অজাত স্বভাব শূন্যতার এই জ্ঞানই প্রজ্ঞা। শাস্ত্রেও একথা বিস্তৃতভাবে বলা হয়েছে। 46 পৃষ্ঠা 178 স্বভাবত সৎ এর উৎপত্তি নেই, স্বভাবত অসৎ আকাশ কুসুমের মতো, উভয়ই দোষ দুষ্ট, উভয়ই অনৃত। অদন্তে নয় ঋত, অনৃত। 47 শত পরত বা উভয়ত বন্ধনী শত এবং পরত বন্ধনী শেষ। ভবের জন্ম অসম্ভব, অহেতুও হতে পারে না, তাই তাকে নিঃস্বভাব বলেই জানো। 48 আবার বস্তু ধর্মকে এক বা অনেক বলেও শনাক্ত করা সম্ভব নয়, অতএব তা নিশ্চয়ই শূন্য। 49 শূন্যতা সপ্ততি মূল মধ্যমক প্রভৃতিতে বিস্তৃতভাবেই বস্তুসমূহের স্বভাব শূন্যতা ব্যাখ্যাত হয়েছে। 50 পুনরায় তার বিশদ ব্যাখ্যার চেষ্টায় গ্রন্থের কলেবর বিশাল হবে, অতএব তার পরিবর্তে ধ্যানের প্রয়োজনে সিদ্ধ সিদ্ধান্ত মাত্রই উক্ত হল। 51 প্রজ্ঞার সর্বধর্মই স্বভাবত আলম্বনহীন, তাই নৈরাত্ম ভাবনাই প্রজ্ঞা ভাবনা। 52 প্রজ্ঞার দৃষ্টিতে সর্বধর্মই অদৃশ্য, অলিক। এই প্রজ্ঞা সুপরীক্ষিত বিদ্যায় প্রতিষ্ঠিত, অতএব বিকল্প বর্জন করে প্রজ্ঞানুগামী ধ্যান করো। 53 বিকল্পজাত ভবসংসার বিকল্পাত্মক, অতএব বিকল্পমুক্ত নির্বাণই উত্তম মতির পরিচায়ক। 54 তথাগত বলেছেন বিকল্প মহামোহ মাত্র এবং সংসার সমুদ্রে পতনের কারণ, তাই আকাশের মতো নির্মল অবিকল্প সমাধিতে স্থিত হও। 55 নির্বিকল্প অবতার ধারণীতেও উক্ত হয়েছে নির্বিকল্প ধ্যানের ফলে জিনপুত্র দুরূহ বিকল্প জয় করে নির্বিকল্প লাভ করবেন। 56 শাস্ত্র ও বিদ্যার দ্বারা নিশ্চিতভাবেই প্রমাণিত যে সর্বধর্মই অজাত ও স্বভাবহীন, অতএব নির্বিকল্পে ধ্যান করো। 57 এই ধ্যানের দ্বারা ক্রমশ উষ্ণ প্রমুদিত অবস্থা উত্তীর্ণ হয়ে অচিরে বুদ্ধত্ব লাভ করবে। 58 শান্তি বিস্তর মন্ত্র
ভদ্রকুন্ত ক্রিয়াজাত অষ্টসিদ্ধির দ্বারা যে গুহাতন্ত্রের ক্রিয়া ও চর্যা দ্বারা সুখে বোধি লাভের কামনায় প্রথমে সদ্গুরুর কাছে অভিষেক গ্রহণ করবে এবং রত্নাদি ও সেবার দ্বারা সর্বতোভাবে তাঁর সন্তোষ উৎপাদন করবে। 59 থেকে 61। সর্বতোভাবে সন্তুষ্ট হলে গুরু সর্বপাপ বিশোধন অভিষেক দান করবেন এবং শুধুমাত্র এইভাবেই শিষ্য সিদ্ধি লাভের যোগ্য হবেন। 62। ব্রহ্মচারীর গুচ্ছক জ্ঞান অভিষেক সম্ভব নয়, কেননা আদি বুদ্ধ মহাতন্ত্র তা দৃঢ়ভাবে নিষিদ্ধ। 63। সেই অভিষেক গ্রহণের ফলে নিষিদ্ধ আচরণ ও তার ফলে সর্বতোভাবে সন্তুষ্ট হলে গুরু সর্বপাপ এবং শুধুমাত্র এইভাবেই শিষ্য সিদ্ধি লাভের যোগ্য হবেন। 62। ব্রহ্মচারীর গুচ্ছক জ্ঞান অভিষেক সম্ভব নয়, কেননা আদি বুদ্ধ মহাতন্ত্র তা দৃঢ়ভাবে নিষিদ্ধ। 63। সেই অভিষেক গ্রহণের ফলে নিষিদ্ধ আচরণ ও তার ফলে তপ সম্বর থেকে পতন ঘটে। এই মহাপাতকের ফলে ব্রতির দুর্গতি পতন অবশ্যম্ভাবী। 64 থেকে 65। পৃষ্ঠা 179। কিন্তু যিনি সকল তন্ত্র শ্রবণ করেছেন এবং তার ব্যাখ্যা করতে পারেন, যিনি যজ্ঞ দান ও পূজায় রত এবং যিনি প্রকৃত গুরুর কাছে অভিষেক গ্রহণ করে এইসব বিষয়ের প্রকৃত তাৎপর্য জেনেছেন, তার পক্ষে এই অভিষেক নিষিদ্ধ নয়। 66। বোধিপ্রভুর অনুরোধে সূত্র ইত্যাদি অবলম্বন করে বোধিপথের এই সংক্ষিপ্তসার আচার্য দীপঙ্কর শ্রী কর্তৃক রচিত। মহাচার্য শ্রী দীপঙ্কর জ্ঞান কর্তৃক রচিত গ্রন্থ এখানে সমাপ্ত। ভারতীয় আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান, তার মানে আগের শব্দটি ছাপার ভুল, দীপঙ্কর শ্রীজ্ঞান ও তিব্বতী অনুবাদক লোচাবা ভিক্ষু শুভমতি কর্তৃক অনুদিত, সংশোধিত ও উপস্থাপিত। মঙ্গলম। মহাচার্য শ্রী দীপঙ্কর জ্ঞান কর্তৃক রচিত, সেই ভারতীয় পণ্ডিত লোচাবা শুভমতি কর্তৃক অনুদিত। সাংসুং এর থোলিং মন্দিরে এই গ্রন্থটি রচিত। পৃষ্ঠা 180। পরিশিষ্ট 3 অতীশের রচনা। তাঞ্জুরে সংরক্ষিত দীপঙ্করের রচনাবলীর মধ্যে যে গ্রন্থগুলির তিব্বতী তর্জমায় তিনি নিজে অংশগ্রহণ করেছেন: 1. অভিসময় বিভঙ্গ, 2. অমৃতোদয় নাম বলি বিধি, 3. অক্ষোভ্য সাধন, 4. অষ্টভয় ত্রাণ, 5. আপত্তি দেশনা বিধি, 6. আর্য অচল ক্রোধ রাজ স্তোত্র, 7. আর্য অবলোকিত লোকেশ্বর সাধন, 8. আর্য গণপতি রাগ বজ্র সময় স্তোত্র, 9. আর্য তারা স্তোত্র, 10. আয়ুঃ সাধন, 11. এক স্মৃতি উপদেশ, 12. কর্ম বিভঙ্গ, 13. কর্ম আবরণ বিশোধন বিধি ভাষ্য, 14. কায় বাক চিত্ত সুপ্রতিষ্ঠা, 15. খসর্পণ অবলোকিত সাধন, 16. গর্ভ সংগ্রহ, 17. চর্যাগীতি বৃত্তি, 18. চর্যাগীতি বৃত্তি, আবার পড়ছি 18. চর্যা সংগ্রহ প্রদীপ, 19. চিতা বিধি, 20. চিত্তোৎপাদ সম্বর বিধি ক্রম, 21. জল বলি বিমল গ্রন্থ, 22. তারা ভট্টারিকা সাধন, 23. 10 অকুশল কর্মপথ বন্ধনীর মধ্যে দেশনা, 24. দীপঙ্কর শ্রীজ্ঞান ধর্মগীতিকা, 25. দেব পূজা ক্রম, 26.
ধর্ম ধাতু দর্শন গীতি, পৃষ্ঠা 181। 27 নাগ বলি বিধি। 28 পঞ্চচৈত্য নির্বপন বিধি। 29 পেয়োৎক্ষেপ বিধি। 30 প্রজ্ঞা পারমিতা পিণ্ডার্থ প্রদীপ। 31 প্রজ্ঞা হৃদয় ব্যাখ্যা। 32 বোধিচিত্ত মহাসুখ আমনায়। 33 বোধিপথ প্রদীপ। 34 বোধি মার্গ প্রদীপ পঞ্জিকা। 35 বোধিসত্ত্বাধি কর্মিক মার্গাবতার দেশনা। 36 ভগবত অক্ষোভ্য সাধন। 37 মধ্যমক উপদেশ। 38 মন্ত্র অর্থ অবতার। 39 মহাযক্ষ সেনাপতি নীলাম্বরধর বজ্রপাণি সাধন। 40 মহাযান পথ সাধন সংগ্রহ। 42 মুমূর্ষু শাস্ত্র। 43 মূলাপত্তি টিকা। 44 মৃত্যু বঞ্চন। 45 রত্নকরণ্ড উদ্ঘাট নাম মধ্যমক উপদেশ। 46 লোকাতীত সপ্তাঙ্গ বিধি। 47 বজ্রযোগিনী সাধন। 48 49 বজ্রযোগিনী স্তোত্র। 50 বজ্রাসন বজ্রগীতি। 51 বজ্রাসন বজ্রগীতি বৃত্তি। 52 বসুপতি উপাধি পঞ্চক স্তোত্র বসু মেঘাবেশ। 53 বিমল রত্ন লেখ। 54 55 বিমলস্নীয় ধারণী বিধি। 56 স্মহম তালব স্বয়ময় হয়কার ম। 57 শ্রীগুচ্ছ সমাজ লোকেশ্বর সাধন। 58 শ্রীগুচ্ছ সমাজ স্তোত্র। 59 শ্রীচক্র সম্বর সাধন। 60 শ্রী ভগবত অভিসময়ে। 61 শ্রী বজ্রপাণি স্তোত্র। 62 শ্রী বজ্র যোগিনী সাধন, পৃষ্ঠা 182। 63 সত্যোদয় অবতার। 64 সপ্তপর্ব বিধি। 65 সময় গুপ্তি। 66 সমাধি সম্ভার পরিবর্ত। 67 সর্বকর্ম আবরণ বিশুদ্ধি কর বিধি। 68 সর্বকর্ম আবরণ বিশোধন নাম মণ্ডল বিধি। 69 সর্বতথাগত সময় রক্ষা সাধন। 70 সর্বসময় সংগ্রহ। 71 সিদ্ধ একবীর মঞ্জুঘোষ সাধন। 72 সূত্র সমুচ্চয় সঞ্চয়ার্থ। 73 সূত্র অর্থ সমুচ্চয় উপদেশ। 74 শেখ উপদেশ। 75 সৌধ দান। 76 সংচোদন সহিত সকৃত্য ক্রম বর্ণ সংগ্রহ। 77 সংসার মনো নির্জানিকার নাম সঙ্গীতি। 78 হোম বিধি। 79 হৃদয় নিক্ষেপ, পৃষ্ঠা 183, পরিশিষ্ট 4। অতীশের রচনা। তাঞ্জুরের সংরক্ষিত দীপঙ্করের যে রচনাবলীর তিব্বতী তর্জমায় তিনি নিজে অংশগ্রহণ করেননি: 1 অধ্যয়ন পুস্তক পঠন পুরস্ক্রিয়া বিধি। 2 অমিতাভ হৃদয় রাগ জমারি সাধন। 3 আর্য গণপতি চিন্তারত্ন সাধন। 4 আর্য ষড়ক্ষরী সাধন। 5 আর্য হয়গ্রীব সাধন। 6 একবীর সাধন। 7 কর্তরিধর জ্ঞাননাথ আত্ম উৎপাদন জপ স্তোত্র। 8 কর্মবজ্র গৌরী সাধন। 9 কুল প্রণিধান। 10 গণপতি গুচ্ছ সাধন। 11 গুরু ক্রিয়াক্রম।
12 চণ্ড খর্গ জমারি সাধন। 13 চণ্ড মহারোশন সাধন পরমার্থ। 14 চর্যা গীতি। 15 দণ্ড ধৃক বিদার জমারি নাম সাধন। 16 প্রতীত্ব সমুৎপাদ হৃদয় মন্ত্র প্রক্রিয়া সূক্ষ্ম বুহ। 17 প্রজ্ঞাসুখ পদ্ম জমারি সাধন। 18 পারমিতা জান সঞ্চক নির্বপন বিধি। 19 বলি বিধি। 20 বোধিসত্ত্ব চর্যাবতার ভাষ্য। 21 বোধিসত্ত্ব চর্যা সূত্রীকৃতাববাদ। 22 বোধিসত্ত্ব মন্নাবলী। 23 মহাসূত্র সমুচ্চয়। 24 মুদ্গর ক্রোধ জমারি সাধন। 25 রত্ন সম্ভব জমারি সাধন। 26 রত্নালঙ্কার সিদ্ধি। পৃষ্ঠা 184। পৃষ্ঠা 184। 27 বজ্রগীতি সূক্ষার্ধ সাধন। 28 বজ্র চর্চিকা সাধন। 29 বজ্র তীক্ষ্ণ জমারি সাধন। 30 বজ্র ডাক যোগিনী সাধন। 31 বজ্র বারাহী সাধন। 32 বৈরোচন জমারি উপায়িকা। 33 শরণ গমন দেশনা। 34 শ্রী গণপতি শান্তি সাধন। 35 শ্রী সহজ সম্বর বন্ধনীর মধ্যে অসম্পূর্ণ শিরোনাম। 36 শ্রী হয়গ্রীব সাধন। 37 সুনিপুণ মহাদেব বিঘ্ন রাজ সাধন। 38 হোমবিধি। বইটি পাঠ করা এখানেই শেষ হলো।